এই বৃহস্পতিবার যে মূল অর্থটা আসলে বৃহস্পতিবার বিষয়টা কি? সম্মিলিতভাবে একটা সন্তান পেশাবর। বাহ বাহ, সুবহানাল্লাহ। তাইলে এখানে শুক্রবারটা হলো মায়ের বার, এরপরে আসতেছি কি? শনিবার। শনিবার। শনি শব্দের অর্থটা হলো তারপরে আসতেছে তোমার রবিবার। রবিবার এখানে রবি শব্দের অর্থটা হইতেছে কখন আসলো কি বার? সোমবার। সোমবার। সম শব্দের অর্থটা হলো তুমি হাল চাষ করছো, জমি আছে, তুমি যদি জমিতে উর্বরতা না থাকে তাহলে ওই জমিতে বীজ রোপণ করলে বীজ হয় না, ফসল আসে না। আসলো কি? বুধবার। বুধবার। ভূত শব্দের অর্থ হলো এই পঞ্চভূত, যেমন পঞ্চভূতে মানুষ গঠিত। আসসালামু আলাইকুম গুরুজি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে, গুরুজির অসীম কৃপায় আমি ভালো আছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বাবাজি, অনেক কথাই তো জানতে মনে চায় আপনাদের কাছ থেকে। আসলে সকল কথাই তো আপনাদের কাছ থেকে জানা সম্ভব না, সময় সময় স্বল্পতা। সে কথা অনেক সময় আপনি করে পাই কি পাই না। এখন একটি বিষয় আপনার কাছে জানার মনোবাসনা, এই যে 7 দিনে 7টা বার, জি। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 7 দিনের 7টা বার, 7টা বারের সাথে এই মানব দেহের চরম একটি সম্পর্ক রয়েছে। এবং কি রতিক্রিয়া এবং কি স্ত্রী সহবাসের অনেক সম্পর্ক রয়েছে। 7টি বারের বিশ্লেষণ রয়েছে। 7টি বারের শুধু এইটাই নাম না, আরও নাম আছে, আরও গুণাদি আছে, আরও গুণগান আছে। যে সেই প্রেক্ষাপটে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই 7টি বারের মূল হাকিকত যে জিনিসটা যাকে বলে, আপনি আমাদেরকে বাজান দয়া করে একটু কৃপা করে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। জি, যাই হোক, তুমি খুব সুন্দর একটা প্রশ্ন রাখছো। হ্যাঁ, তো এরকম সচরাচর এরকম কেউ প্রশ্ন করে থাকে না। জি যাই হোক, আমার গুরুজি সে যেন আমার উপরে কৃপা করে। জি জি। যদি আমার গুরু আমার উপরে কৃপা করে তাহলে হয়তো কিছুটা আংশিক হইলেও বলার জন্য চেষ্টা করব, ঠিক আছে? তো যাই হোক, তুমি যে 7টি বারের কথা বলছো, জি বাজান। সেই 7টি বার যেমন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, জি রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, জি জি। এই 7টি বার। এখন আমরা প্রথমে যাই বৃহস্পতিবারে। যে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার যে মূল অর্থটা আসলে বৃহস্পতিবার বিষয়টা কি? কি? বৃহৎ শব্দের অর্থ হলো অনেক বড়, অনেক বড়। আর পতি অর্থ হলো স্বামী। বাহ বাহ বাহ। তাহলে এখানে কি হলো? যে অনেক বড় একটা স্বামী। জি যে স্বামী আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি স্রষ্টা, উনি আমার জগৎ স্বামী। বাহ বাহ বাহ। তো জগৎ স্বামী, তাহলে আজকে বৃহস্পতিবার হইলে আজকের বারটা হলো স্বামীর বার, তাই গুরুবার বইলা থাকি আমরা। জি জি। তাহলে এখন বৃহস্পতিবারের পরে আসতেছে তোমার শুক্রবার। শুক্র শব্দের অর্থটা হইল যে মায়েদের কাছে থাকে শুক্র আর বাবাদের কাছে থাকে কীট। এই শুক্র আর কীটের সম্মিলিতভাবে একটা সন্তান পেশাবর। বাহ বাহ, সুবহানাল্লাহ। তাইলে এখানে শুক্রবারটা হলো মায়ের বার। তাহলে এখানে তোমার শুক্রবারের পরে আসতেছে কি? শনিবার। শনি শব্দের অর্থটা হলো তোমার স্বরূপ বা নিঃস্বরূপ। এই তুমি যে এই আমি যে আমার স্ত্রীর কাছে যাইতেছি বা স্বামী যে তার স্ত্রীর কাছে যাইতেছে, ঠিক আছে?
সেদিন স্বরূপের দরকার আছে। এর জন্য এই রূপটা বার হইল শনিবার। জি জি, শনিবার। তাহলে তারপরে আসতেছে তোমার রবিবার। রবিবার, এখানে রবি শব্দের অর্থটা হইতেছে তোমার সূর্য। এখন সূর্য হইল কিশীল, সূর্য হইল সৃজনশীল। এখন সূর্যের তাপ ছাড়া কিন্তু একটা বীজের অঙ্কুর জ্বালানো হয় না, সম্ভব না। আমি একটা জমিতে বীজ রোপণ করলাম, কিন্তু সূর্যের তাপ সেই জায়গায় সূর্যের তাপ পড়তেছে না, ওই বীজটা গোমা হয়ে থাকবে, ওই বীজটা অঙ্কুর দিবে না। তাইলে ওই বীজে থেকে ফসল আশা করলে তোমার সূর্যের তাপের দরকার আছে। অবশ্যই দরকার আছে। তাইলে আমার এই সূর্যটা মানব দেহের মধ্যেও এই সূর্য আছে। জি জি। তাইলে কি হলো, রবিবার চলে গেল, এখন আসলো কি বার, সোমবার। সোমবার। সম শব্দের অর্থটা হলো তোমার উর্বরতা। যেমন উর্বরতা, জমিতে তুমি হাল চাষ করছো, জমি আছে, তুমি যদি জমিতে উর্বরতা না থাকে তাহলে ওই জমিতে বীজ রোপণ করলে বীজ হয় না, ফসল আসে না, ভালো ফসল আসে না, বীজ মার খেয়ে যায়। মায়ের খেয়ে যায়। যার কারণে জমিতে যেরকম একটা উর্বরতার দরকার আছে, তদ্রূপ এই মানব দেহের ভিতরেও কিছু উর্বরতার দরকার আছে। উর্বরতা থাকলে সেখান থেকে ভালো ফসল পাওয়া আশা করা যায়। তাহলে কি গেল, সোমবার। তাহলে সোমের পরে আসতেছে কি, মঙ্গলবার। মঙ্গলবার। তাহলে এই মঙ্গল শব্দের অর্থ হলো গ্রহ। গ্রহ। মঙ্গল শব্দের অর্থ হলো গ্রহ। তাহলে এই গ্রহটা কি, এটা হলো একটা চাঁদ। যেরকম আমার দেহের মধ্যে সূর্য আছে, তাই আমার দেহের মধ্যে একটা চাঁদ আছে। তাহলে চাঁদেরও দরকার আছে। অবশ্যই। তাহলে কি গেল, তোমার মঙ্গল গেল। মঙ্গল গেল। আসলো কি, বুধবার। বুধবার। ভূত শব্দের অর্থ হলো পঞ্চভূত। এই পঞ্চভূত, যেমন পঞ্চভূতে মানুষ গঠিত, যেমন পঞ্চডা আত্মা, পঞ্চডা শক্তি, পাকপাঞ্জাতন ইত্যাদি ইত্যাদি। এই পঞ্চভূত ছাড়া এই মানব দেহ চলে না। জি জি। যার কারণে এই বারটা হলো বুধবার। তাহলে যাই হোক, তোমার এই 7টা বারের বিশ্লেষণ হয়ে গেল, কিন্তু এই 7টা বারের মধ্যেও জি। এই 7টা বারকে তোমার 2 ভাগে বিভক্ত করা হয়েছে। কিভাবে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, যেমন শুক্র, শনি, বুধ, এই 3টা বার হলো মায়ের বার। রইল কয়টা বার, 4টা বার। 4টা। তাহলে 4টা বার কি কি, রবি, সোম, মঙ্গল, বৃহস্পতি, বৃহস্পতি, মঙ্গল। মঙ্গল। এই 4টা বার হইল বাবার বার। তাইলে আমি আমার দেহের ভিতরে এই বাবা বাবা নামক একটা বাতাস আছে, মা নামক একটা বাতাস আছে। তাইলে যে সময় আমি আজকে যেহেতু বাবার বার, জি। কিন্তু আমার বাতাস আছে মায়ের, তাহলে কিন্তু কোনো কাজ চলবে না। বাহ 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 বাহ। তাহলে যদি বাবার বার কিন্তু বাতাস মায়ের, আমি যদি ওই সময় কাজে যাই, তাহলে আমার বাবাকে ওভারটেক করা হলো। কিন্তু আজকে মায়ের বার, কিন্তু চলতেছে বাবার বার, বাবার বাতাস। তাহলে যে সময় বাবার বাত চলতেছে, বারটা হলো মায়ের, কিন্তু তখন যদি আমি কাজে যাই, তাহলে আমার মাকে ওভারটেক করা হলো। তাহলে যেই বারে যার আমার বাবা এবং মা 2টা বার ভাগে বিভক্ত করা হয়েছে, আমার বাবার বার হইলে আমার বাবার বাতাস লাগবে, আর আমার মা বার হইলে আমার মায়ের বাতাস লাগবে। তাহলে
এই যে তোমার যে বিশ্লেষণ তুমি যাহা জিজ্ঞাসা করছো, হয়তো পূর্ণাঙ্গ ক্যামেরার সামনে মিডিয়ার সামনে বলা সম্ভব না, তারপরও আমি যতটুকু সম্ভব আমি বললাম। যদি ভালো লাগে, ঠিক আছে, তাহলে আমার এই কথার জন্য একটু বিন্দু পরিমাণও যদি ভালো লাগে, তাহলে একটু লাইক দিও, ঠিক আছে? তাইলে একটু লাইক দিও, আইসো। এরপরে কোনো পরবর্তীতে কোনো সময় কোনো প্রোগ্রাম আসলে তখন ভালো কিছু শোনানোর জন্য, আরও অন্যরকম কিছু শোনানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। বাবাজি, সর্বপ্রথমে যেহেতু আপনার নামটি জিজ্ঞাসা করেন, আপনার প্রথম একটি ভিডিও করতেছি আমরা। বাবাজি, আপনার নামটা একটু দরদি বলে দিবেন কৃপা করে। আমার নাম মোহাম্মদ শফিকুল শিকদার। হ্যাঁ, আমার গুরুবাড়ি গাটাইল থানা, কুশারিয়া গ্রাম। আমার গুরুর নাম আজহার পাগল। আপনার বাড়িটা? আমার বাড়িটা টাঙ্গাইল মধুপুরে, জলছত্র গ্রাম। যাই হোক, প্রিয় দর্শক, খুব সুন্দর একটি আলোচনা, যে আলোচনা আমরা এখন পর্যন্ত এরকম কোনো আলোচনা আমরা আপলোড আপনাদের জন্য করি নাই। তো অনেক সুন্দর একটি আলোচনা, আপনারা বোঝার চেষ্টা করবেন, বুঝে তারপরে একটি মতভেদ আমাদের সাথে প্রকাশ করবেন। দোয়া করবেন আমার শফিক বাজানোর জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।